ব্লাড প্রেশার সম্পর্কে আগেই বলেছি, প্রতি ৩ জন ভারতীয়ের মধ্যে একজন ব্লাড প্রেশারে ভোগে। কিন্তু অনেকের না মাথার মধ্যে প্রেশারের ব্যাপারটা ঢুকে যায়। কি ঝঞ্ঝাট! তারা কি করতে থাকে, প্রতি ঘন্টায় ঘন্টায় নিজেরা অটোমেটিক মেশিন দিয়ে প্রেশার দেখে। আর কি হয়, আমাদের প্রেশার তো একদম ফিক্স থাকবে না। ধরুন নর্মাল প্রেশার হচ্ছে আপ টু 140, আর তলারটা হচ্ছে আপ টু 80। তা যদি 110/70 হয়, সে তখন তাড়াতাড়ি নোটে লেখে। আবার 130/80 হয়েছে, সে আবার নোটবুকে লিখে রাখলো। এই 2 ঘন্টা অন্তর অন্তর নিজেরা প্রেশার দেখে দেখে না প্রেশার বাড়িয়ে ফেলে। এরকম এই দুটো পেশেন্টের ব্যাপারে আমি আপনাদের সাথে দুজন পেশেন্টের সম্পর্কে ডিসকাস করব। একজন আজকে সকালে ভর্তি হয়েছেন, অনেক বয়স্ক ভদ্রলোক। তিনি অনেক প্রেশার ওষুধ খান, 3-4টে প্রেশার ওষুধ খান। কালকে হসপিটালে মাঝরাতে এসছেন, একটু ঝিমিয়ে পড়েছেন, প্রেশার কিন্তু কমে গেছে 110/70। কি কারণ হতে পারে বলুন তো? পালস রেট নর্মাল আছে, হার্ট অ্যাটাক হয়নি। দেখবেন নুন কমে যাওয়া। আমরা অনেক সময় প্রেশার কমাতে এমন একটা ওষুধ দিই, শরীর থেকে নুন কমে যায়। যখন পেশেন্টের লবণের মাত্রা শরীরে কমে যায়, প্রেশার অটোমেটিক্যালি কমে যায়। অর্থাৎ হসপিটালে থাকার সময় তার প্রেশার নেই, হসপিটাল থেকে বাড়ি ছাড়লাম, তার নুনের লেভেল নর্মাল হয়ে গেল, তার কিন্তু প্রেশার ওষুধ লাগলো। আর যে প্রথম ক্যাটাগরির পেশেন্টরা, যারা টাইপ এ পার্সোনালিটি, অর্থাৎ খুব অ্যাংসিয়াস থাকে, প্রতি ঘন্টায় ঘন্টায় নিজেরা নিজের প্রেশার দেখে আর একটা ডিসিশন নেয়, তাদের না কিচ্ছু লাগে না, একটু মাথা ঠান্ডার ওষুধ লাগে আর একটু বিটা ব্লকার। বিটা ব্লকারটা কি করে, ওই আপনার সিম্প্যাথেটিক ওভারড্রাইভ, মানে হঠাৎ হঠাৎ রেগে আগুন তেলে বেগুন যেটাতে কমায় আর কি, সেরকম একটু ওষুধ দিয়ে রাখে, ব্যাস প্রেশার ঠিক হয়ে যায়, তারা বাড়ি চলে যান। এইটুকু আজকের জন্য থাক, পরে একদিন আবার কথা হবে।